সপ্তাহে রবিবারটা আসলে খিদেটা আমাদের একটু বেশিই পেয়ে যায়। আর রবিবারের দর সে তো সব সময় উপরে চড়া হয়ে বসে থাকে। মাংস খাবার দর বেড়ে যায় প্রত্যেকের মধ্যেই। কেউ বলে চিকেন খাবো, কেউ বলে মাটন খাবো। আজ আমি চিকেন আর মাটনের মেলবন্ধন করছি। কিভাবে করছি সেটা যদি দেখতে চাও তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, প্রথমে আমি কড়াই তেল দিলাম পরিমাণ মতো। তাতে তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজটাকে ভাজতে দিলাম। পেঁয়াজ আর টমেটো যখন ভাজা হয়ে গেল, অল্প একটু নুন দিলাম। আর কালারের জন্য জাস্ট হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু যখন গলে আসবে, তখন আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে দিয়ে ভাজতে শুরু করব। কারণ এই কাঁচা গন্ধটা আগে দূর করতে হবে রসুনের, নইলে ঠিকঠাক স্বাদ হবে না। ভাজা হয়ে গেলে হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর মশলাটা কষতে হবে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো, কিছুই করিনি, জাস্ট নুন আর লেবুর রস দিয়ে আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেইটাই মশলাটার উপরে তুলে ভালো করে কষবো। কারণ এখানে আলাদাভাবে তো চিকেনটাকে কিছু ভাজা নেই, জাস্ট কাঁচা চিকেনটাই তোলা হয়েছে, তাই অল্প অল্প করে জল দিতে হবে আর কষতে হবে। আর এদিকে আলু দিয়ে দিচ্ছি। রবিবারের দুপুরের ভাত, তার সাথে আবার মাটন, আবার চিকেনের মেলবন্ধন, দুটো মাটন চিকেনের মেলবন্ধন, তাতে আলু থাকবে না, তা আবার হয় নাকি? তাই আগে থেকে কিছু ভেজে রাখা আলু সেটাকেও তুলে দিলাম। আর বলছি না মাটন, বারবার কি মাটন ভাবছেন? চিকেন রান্না করছে বলছে মাটন। এই সেই ব্যাপারটা এবার আমি প্রকাশ করছি। এখানে দিলাম মাটনের চর্বি। মাটনের চর্বিটা ঠিক যখন চিকেনটা কষা হয়ে যাবে তখন দিতে হবে, আগে থেকে কিন্তু দেয়া যাবে না, তাহলে কিন্তু পুরো মাটন চিকেনটাকে তেল তেল করে দেবে। তাই চর্বিটা যখন ঠিক কষা হয়ে যাবে মাটনটা, তখন দিতে হবে। আর কিছুটা ধনেপাতা কুচনো রেখেছিলাম, সেইটাকেও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে কষে ঠিক যখন তেল ছেড়ে যাবে, তখন দিতে হবে পরিমাণ মতো জল। জলটা অ্যাড করবার সময় খেয়াল রাখবে যে চর্বিগুলো কিন্তু গলবে না, চর্বিগুলো ঠিক থাকবে। ঝোল যখন হয়ে যাবে তখনও চর্বিগুলো থাকবে। আর আগে থেকে যদি একদম রান্নার শুরু থেকেই চর্বিটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পুরো চর্বি গলে যাবে, ঠিকঠাক ভালো লাগবে না। তাই পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 15 মিনিট গ্যাসটা কমিয়ে রেখে দিতে হবে। কালারটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। চিকেন আর মটনের মেলবন্ধন কেমন হলো তোমরা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। অবশ্যই এইভাবে করে দেখো, রবিবারটা পুরো জমে যাবে, কথা দিচ্ছি ঠকবে না। ভালো করে বানিয়ে খেয়ে আমাকে জানিও কমেন্ট করে। এখন এই পর্যন্তই।